হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো বঙ্গ এডুকেয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে ফুড এসআইয়ের থার্ড শিফটে আসা ম্যাথ কোশ্চেন সলভ করব। যারা থার্ড শিফটে এক্সাম দিয়েছো তোমরাও দেখো, আর যারা অন্য শিফটে এক্সাম দিয়েছো তোমরাও দেখে নাও অঙ্কগুলো কীভাবে সলভ করছি। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো, আর অন্যান্য শিফটের অঙ্কের সলিউশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, এ এবং বি একই জায়গা থেকে এবং একই দিকে যাত্রা শুরু করে, কিন্তু বি যাত্রা শুরু করে এর যাত্রা শুরুর হবার 2 ঘন্টা পরে। যদি এর গতিবেগ 40 কিমি প্রতি ঘন্টা এবং বি এর গতিবেগ 50 কিমি প্রতি ঘন্টা হয়, তবে কত দূরত্ব পরে বি একে ছাড়িয়ে যাবে? এ এবং বি একই জায়গা থেকে একই দিকে যাত্রা শুরু করে, কিন্তু বি যাত্রা শুরু করে এর 2 ঘন্টা পরে। মানে এ যাত্রা শুরু করে সে চলে গেছে, আর 2 ঘন্টা পরে বি যাত্রা শুরু করছে। কিন্তু এ 2 ঘন্টায় তো এত দূর চলে গিয়েছে, আর বি পড়ে আছে এখানে। এ এর গতি 40 কিমি প্রতি ঘন্টা আর বি এর গতি 50 কিমি প্রতি ঘন্টা। বি এর গতিবেগ বেশি, তারা দুজনেই এখন দৌড়াচ্ছে, কিন্তু বি এর গতিবেগ এর থেকে 10 কিলোমিটার বেশি। মানে 10 কিলোমিটার স্পিড দিয়ে তাদের মধ্যে এই দূরত্বটা তারা কভার করবে। এখন এই দূরত্বটা কত কিলোমিটার? এর স্পিড 40 কিমি প্রতি ঘন্টা, এ 1 ঘন্টায় 40 কিমি দৌড়ায়। এখন এইটুকু দূরত্ব এ তো 2 ঘন্টায় গেছে, তাহলে এই দূরত্বটা হবে 40 গুণিত 2 80 কিলোমিটার। এই 80 কিলোমিটার এ এগিয়ে আছে আর বি পিছিয়ে আছে। এই 80 কিলোমিটার 10 স্পিড দিয়ে কভার করতে বি এর সময় লাগবে 80/10 সমান 8 ঘন্টা। অতএব বিকে 8 ঘন্টা দৌড়াতে হবে। তারপরে একে অতিক্রম করবে। এখন বি এর স্পিড 50 কিমি, সে দৌড়াবে 8 ঘন্টা। অতএব সে যাত্রা করবে 50 গুণিত 8 400 কিলোমিটার। অপশান এ রাইট অ্যান্সার। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। যদি আমার হাত খরচের 2/5 অংশ হয় 60 টাকা, তবে আমি হাত খরচ পেয়েছিলাম 100 টাকা, 120 টাকা, 150 টাকা না 180 টাকা। হাত খরচ ধরি x টাকা। x গণিত 2/5 সমান 60, 30 দুগুণে 60, অতএব x সমান হবে 150 টাকা। পরের কোশ্চেন, একটি 12 মিটার লম্বা পতাকা দণ্ডটি 15 মিটার লম্বা ছায়া তৈরি করে। যদি একটি পতাকা দণ্ড 20 মিটার লম্বা হয়, তবে তার ছায়ার দৈর্ঘ্য কত হবে? 12 মিটার লম্বা পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য 15 মিটার, 15/12। তাহলে 20 মিটার লম্বা পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য হবে 15/12 গুণিত 20 সমান 25 মিটার। পরের কোশ্চেন, বার্ষিক 5% হারে 4800 টাকার 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে? 5% সমান আমরা লিখতে পারি 5/100 সমান 1/20। 20 টাকায় 1 টাকা সুদ, অতএব সুদ আসল 21 টাকা। 2 বছরের আছে, তাই স্কোয়ার করলে আসল হবে 400 আর সুদ আসল হবে 441, অর্থাৎ সুদ পাওয়া যাবে 41 টাকা। এখন এই 400 মানে 4800 টাকা, অতএব সুদ 41-এর মান হবে 4800/400 গণিত 41 সমান 12 গণিত 41 সমান 492 টাকা। এখনও যারা ভিডিওটি লাইক করোনি, এখনই লাইক করো। লাইক দিলে আমাদের ভিডিও তৈরি করার আগ্রহটা বেড়ে যায়। পরের কোশ্চেন, ডাক্তারবাবু রিয়াকে নির্দেশ দিয়েছিল 9 ঘন্টা অন্তর ওষুধ নিতে। যদি সে প্রথম ওষুধ সকাল 11টায় নিয়ে থাকে, তবে 8তম ওষুধটি কটায় নেবে? প্রথম ওষুধ সে সকাল 11টায় নিয়েছে, দ্বিতীয় ওষুধ নেবে 9 ঘন্টা পর, তৃতীয় ওষুধ নেবে দুটো 9 ঘন্টা পর। এই একটা নয় আর এই একটা নয়, তাহলে অষ্টম বা 8তম ওষুধ নেবে 7টা 9 ঘন্টা পর। একটা 9 কম যোগ করব। তৃতীয় ওষুধ দুটো 9 ঘন্টা, 8তম ওষুধ নেবে 7টা 9 ঘন্টা। 7টা 9 ঘন্টা মানে 7 9 63 ঘন্টা পর। তাহলে 8তম ওষুধটা নেবে 63 ঘন্টা পর। 63 ঘন্টাকে আমরা এইভাবে লিখতে পারি, 48 ঘন্টা
প্লাস 12 ঘন্টা প্লাস 3 ঘন্টা 48 আর 12 60 যোগ 3 63 ঘন্টা। 48 ঘন্টা মানে 2 দিন পর সকাল 11টায়, 12 ঘন্টা মানে সকালটা রাত হয়ে যাবে রাত 11টা যোগ 3 ঘন্টা, রাত 11টার সঙ্গে 3 ঘন্টা যোগ করলে হবে রাত 2টোর সময়। অতএব সে 8তম ওষুধ নেবে রাত্রি 2টোয়। একটি লোক 18 দিনের কাজের জন্য 1530 টাকা পায়, তবে 30 দিনের কাজের জন্য কত টাকা পাবে? 18 দিনের কাজের জন্য পায় 1530 টাকা, 1530 বাই 18, 30 দিনের জন্য পাবে গণিত 30, এটার উত্তর আসবে 2550 টাকা। একটি চৌবাচ্চাকে এ ও বি দুটি নল যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে। নল সি চৌবাচ্চাটিকে 12 ঘন্টায় খালি করে। যদি 3টি নল একসঙ্গে খোলা হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? এ 4 ঘন্টায় ভর্তি করে, বি 6 ঘন্টায় ভর্তি করে আর সি 12 ঘন্টায় চৌবাচ্চাটিকে খালি করে। এদের লসাগু হবে 12, অর্থাৎ ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি হচ্ছে 12। 4 3 12, 6 2 12, 12 1 12। এ এর পাওয়ার 3, বি এর পাওয়ার হচ্ছে 2, সি এর পাওয়ার 1। এ 3 পাওয়ার দিয়ে ভর্তি করছে, বি 2 পাওয়ার দিয়ে ভর্তি করছে, সি 1 পাওয়ার দিয়ে খালি করছে। তাহলে বলা যায় ট্যাঙ্কটি ভর্তি হচ্ছে 3 + 2 - 1 সমান 4 পাওয়ার দিয়ে ভর্তি হচ্ছে। এখন ট্যাঙ্কের ক্যাপাসিটি 12 ভর্তি হতে কত সময় লাগবে? সমান 12/4 সমান 3 ঘন্টা। 3 ঘন্টা হবে সঠিক অ্যান্সার। একটি সেলে 7500 টাকা দামের ওয়াশিং মেশিনের উপর 20% ছাড় দেওয়া হচ্ছিল। মালিকের তবুও 20% লাভ থাকছিল। মালিক ওয়াশিং মেশিনটি কত দামে কিনেছিলেন? একটি ওয়াশিং মেশিনের দাম হচ্ছে 7500 টাকা, এই টাকার উপর 20% ছাড় দিয়ে বিক্রি করছে। মালিক ওয়াশিং মেশিনটির দাম নিচ্ছে 7500 গুণিত 80/100, এটা কাটাকুটি করে হবে 6000 টাকা। এই 6000 টাকাতে মেশিনটি বিক্রি করছে, এতে তার 20% লাভ থাকছে, মানে 20/100 সমান 1/5। 5 টাকাতে কিনে 6 টাকায় বিক্রি করছে, 1 টাকা লাভ থাকছে। এই 6-এর মান যদি হয় 6000 টাকা তাহলে ক্রয় মূল্য 5-এর মান হবে 5000 টাকা। অতএব ওয়াশিং মেশিনটি তিনি 5000 টাকায় কিনেছিলেন। পরের কোশ্চেন, একটি কম্পিউটার 36,000 টাকা দিয়ে বিক্রি করে একজন ডিলার ক্রয় মূল্যের 20% লাভ করে। 25% লাভ করতে কম্পিউটারটি কত দামে বিক্রি করতে হবে? 36,000 টাকা দিয়ে কম্পিউটার বিক্রি করছে, তাতে 20% লাভ করছে। 20% লাভ মানে 20/100 সমান 1/5। 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি। এই 6-এর মান হলো 36,000 টাকা। অতএব ক্রয় মূল্য 5-এর মান হবে 36,000/6 গুণিত 5 সমান 30,000 টাকা। সে কম্পিউটারটি 30,000 টাকায় কিনেছিল, এখন সে 25% লাভ করবে। 25% মানে 25/100 সমান 1/4। 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি। ক্রয় মূল্য 4-এর মান হচ্ছে 30,000 টাকা। বিক্রয় মূল্য 5-এর মান হবে 30,000/4 গুণিত 5, এটা কাটাকুটি করলে হবে 37,500 টাকা। অতএব 25% লাভ করতে হলে কম্পিউটারটি 37,500 টাকাতে বিক্রি করতে হবে। এই ভিডিওর শেষ কোশ্চেন, 4 অঙ্কের সর্ববৃহত্তম বর্গ সংখ্যাটি কত? 4 অঙ্কের সর্ববৃহত্তম বর্গ সংখ্যাটি হবে 9801। 9801কে যদি ভাঙা হয় তাহলে পাওয়া যাবে 3 × 3 × 3 × 3 × 11 × 11। এখানে প্রত্যেক উৎপাদকগুলো জোড়ায় জোড়ায় আছে, তাই এটি হয়ে যাবে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা।